নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। মূলা বা মূলোর নাম শুনলেই কিন্তু অনেকেই নাক ছিটকোয়। গরম ভাতে মূলোর এই রেসিপিটি থাকলে তারাই কিন্তু বারবার চেয়ে খাবে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মূলো ঘন্ট রেসিপি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সাদা জিরে। এখানে একটা প্লেটে 3-4টে মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুগুলো হালকা করে ভেজে নেবার পর এভাবে একটু সাইড করে 7-8টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। তেল গরম করে সবার প্রথমেই আমার ডালের বড়িগুলো ভেজে নেওয়া উচিত ছিল। তোমরা কিন্তু ফোড়ন দেবার আগেই বড়িগুলো ভেজে নেবার চেষ্টা করবে। যে কোনো ঘন্ট বা নিরামিষ তরকারির স্বাদ বাড়ায় কিন্তু এই ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করলাম, তোমাদের যে বড়ি পছন্দ সেটা ইউজ করতে পারো। বড়িগুলোর সঙ্গে আলুগুলোকে আরেকটু ভেজে নেবার পর বড়িগুলো আলাদা করে তুলে রাখছি। এবার এই আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা। বড়িগুলো ভেজে নেবার জন্য তেলের পরিমাণটা একটু কমে গেছে, তাই আরও 1 টেবিলস্পুন তেল আমি মিশিয়ে দিলাম। 4-5টা মিডিয়াম সাইজের মূলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছিলাম, সেগুলো এবার কড়াইতে ঢেলে দিলাম। এর সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সঙ্গে 1 টিস্পুন চিনি মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আলু খাওয়াতে যাদের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এটি অ্যাভয়েড করবে। তবে মূলো ঘন্টতে আলু মিশিয়ে দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডালের বড়িগুলো মিশিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। শুধু ধনেপাতা দিলেও কিন্তু এই রেসিপিটি খারাপ লাগবে না। এবার হালকা হাতে এগুলোকে এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। মূলো ঘন্ট তো অনেকেই অনেকভাবে খেয়েছো, এই রেসিপিটি এইভাবে একবার খাওয়ার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। শীতকালে মূলো ঘন্ট খাওয়ার মজাই কিন্তু আলাদা। যারা খেতে ভালোবাসে তারাই একমাত্র জানে এর বৈশিষ্ট্য। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ মূলো ঘন্ট রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।